আসসালামু আলাইকুম বন্ধুরা। তো ডিম নিয়ে ছাদে আমি কি করতেছি, তো আজকে 2 দিন যাবত প্রচুর পরিমাণ রোদ। তো চিন্তা করলাম কিছু না আগের যে একটা ট্রেন্ডিং ভিডিও আছে আপনার রোদের তাপে ডিম ভাজি করে যেটা, তো এটা ট্রাই করে দেখি। কারণ ইদানিং 2 দিন যাবত প্রচুর পরিমাণ রোদ, কারেন্টেও করতেছে অনেক ঝামেলা। তো এটা যে ট্রেন্ডিং ভিডিওটা আছে দেখি চেষ্টা করে যে হয় কি না। তো চলে আসলাম ছাদে, একটা ডিম আনছি, তারপর হচ্ছে ডিম ভাজি করার জন্য যে উপকরণগুলা, একটা কড়াই আছে, তারপর হচ্ছে তেল আছে। তো সাথে সাথেই তো আর ভাজি করা সম্ভব না। প্রথমত আমি তেলটাকে কড়াইয়ের মধ্যে ঢেলে নিই পর্যাপ্ত পরিমাণ। তো ঢেলে নেওয়ার পরে এখন আমি এই যে তেল সহ কড়াইটা আছে এই যে রোদের মধ্যে প্রায় 2-3 ঘন্টার জন্য রেখে দিব। তারপরে আইসা আমি দেখব যে ডিম ভাজিটা হয় কি না, কারণ রোদে রাখার সাথে সাথেই তো আপনার ডিম ভাজিটার হয়ে যাবে না। তো চলেন এটা 2-3 ঘন্টার জন্য ছাদে রেখে দিই রোদের মধ্যে। তো দেখেন কি পরিমাণ রোদ, দেখি 2-3 ঘন্টা পরে হয় কি না। তো এখানে মোটামুটি রোদ ভালো। তো আমের চটি আছে একটা, তো এটার সাথে আমি তেলটা রেখে দিলাম। তো এখন যাই দেখি যে 2-3 ঘন্টা পরে আসবো যে ইয়েটা হয় কি না ভাজিটা। তো দেখা হচ্ছে 2-3 ঘন্টার পরে। দেখতে দেখতে প্রায় 2টা ঘন্টা হয়ে গেল। দেখি ছাদে যাই, ছাদে যাওয়ার পর দেখি যে কি অবস্থা, ভাজি করা যায় কিনা, এখন তেল কতটুকু গরম হইলো। তো চলে আসলাম ছাদে, এখন তেল দেখতেছি মোটামুটি ভালোই গরম হয়েছে। আর ডিমটাও নিয়ে আসলাম। তো এক হাতে ভিডিও করে এক হাতে ইয়ে করা সম্ভব না, তো একটু হেল্প করো তো আমাকে। ডিমটা দেখি কি অবস্থা। দেখেন 2 ঘন্টা রোদে থাকার পর ডিমটা কিন্তু ভাজি হওয়ার মতো একটা কালার চলে আসছে। দেখেন কি পরিমাণ রোদ, ডিমটা কিন্তু ভাজি হওয়ার মতো একটা কালার চলে আসছে। তো দেখি ডিমটা ভাজি করা যায় কিনা। দেখেন একদম পুরো ভাজি হওয়ার মতো একটা কালার কিন্তু চলে আসছে। তো আজকের ভিডিওটা এতটুকু পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো আরেক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন।